ভেতর থেকে এরকম অনেকে আছেন যারা আমাদের মঞ্চের নাম খারাপ করার চেষ্টা করেছেন। অনেকে আলাদাভাবে আমাদের মঞ্চের নাম ইউজ করে আলাদাভাবে অনেক কিছু করার চেষ্টা করেছেন, অর্থাৎ আলাদা করে লড়াই করার চেষ্টা করছেন, বা যারা মঞ্চে আছেন তাদের দুর্নাম করছেন, তাদের নামে মিথ্যে রটাচ্ছেন। এরকম খবর আমার কাছে আছে যে মেহবুবের নামেও অনেক উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, বা অনেক মিথ্যে কথা যেগুলো মানে হয়নি সেই ধরনের কথা বলা হচ্ছে। অথচ যারা রটাচ্ছেন তাদেরকে যে আমরা বাঁচিয়ে রেখেছি সেটা তারা জানেন না। কারণ অর্থাৎ তাদের নামে যদি কিছু বলা হয় যে তারা কী কী কীর্তি করেই বেরিয়েছেন এবং কী কী কীর্তি করছেন, সেগুলো যদি সত্যি আমরা ওপেনলি বলি তাহলে তাদের বাড়িঘর সব ঘেরাও হয়ে যাবে। আমাদের ভদ্রতার সুযোগটা নেবেন না এভাবে। আমরা যে ভদ্রতা দেখাচ্ছি তার সুযোগটা কিন্তু এভাবে নেবেন না। কারণ আমরা প্রত্যেকে এই মুহূর্তে মানে জর্জরিত, এবং আমাদের একটাই চেষ্টা, সেটা হচ্ছে যে আমাদের প্যানেলটা বাঁচিয়ে ফিরিয়ে আনা এবং সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে। এইটাকে যদি দুর্বলতা মনে করে থাকে কেউ, আমাদের এই এক থাকা বা বিভাজন হতে না দেওয়াটাকে যদি কেউ দুর্বলতা মনে করে থাকে, তাহলে সেটা ভুল করছে। বারবার বলছি, ভুল করছে। আগেও আমি মুখের উপর অনেক কথা বলেছি এদেরকে, আবারও বলছি যে বিভাজন করার চেষ্টা আপনারা করছেন, আমরা কিন্তু সত্যি এবার ভালো মানুষের মুখোশটা থেকে বেরিয়ে আসবো এবং আমাদের কীর্তিকলাপগুলো কিন্তু আমরা ওপেনলি বলে দেবো সব জায়গায়। মানে কোথায় কি করেছেন, কি কি করতে চাইছেন, কার লেজ ধরে একটা সময় ঘুরেছেন, আবার এখন কাদের লেজ ধরে ঘুরে বেড়াচ্ছেন, সব কিন্তু আমরা জানি। এইগুলো থেকে বেরিয়ে আসুন এবং আমাদের ভালো মানুষটাকে দুর্বলতা ভাববেন না। আপনাদের কুকীর্তির কথা যে আমরা বলছি না, সেটা কিন্তু আমাদের ভালো মানুষই, কারণ আমরা চাইছি যে মঞ্চটা একসঙ্গে থাকুক, প্রত্যেকে একসঙ্গে লড়াইটা করুক। কিন্তু যদি এই ভালো মানুষটাকে দুর্বলতা মনে করেন তাহলে ভুল ভাবছেন। বারবার বলছি, আমি কাদেরকে বলছি বুঝতে পারছে নিশ্চয়ই। কারণ আমরা দেখেছি একটা সময় এরা একটা শ্রেণীর লেজ ধরে ঘুরে বেরিয়েছে, কোনোভাবে নিজের সেটিংটা হয়ে যায় কিনা, মানে অর্থাৎ সবাই যাবি যা, সবাইকে কুরবানি দিয়ে দেবো, শুধুমাত্র আমাদের কয়েকজনের হয়ে গেলেই হলো, এরকম একটা মানসিকতার লোক আমাদের এখানে ছিল। এই কারণেই বলছি যে তারা এই মুহূর্তে আর নেই, নিজে থেকে বেরিয়ে গেছে। এটা খুব ভালো বিষয় যে তারা নিজে থেকে বেরিয়ে গেছে। যদি না যেত তাহলে এদের খবর ছিল। কিন্তু যেহেতু আমরা এই মুহূর্তে একটা বিশাল ব্যাপার নিয়ে ব্যস্ত আছি, আমাদের ওকালতনামা, আমাদের লড়াই, আমাদের কোর্টের লড়াই, আমাদের রাস্তার লড়াই, এইগুলো নিয়ে ব্যস্ত আছি, তাই এই নোংরামোগুলো করার সময় আমাদের কাছে নেই। তাই বলবো যে যেই নোংরামোগুলো করছেন আপনারা সেগুলো করবেন না। এবং প্রত্যেকটা জেলার পিটিশনার প্রত্যেককে বলবো যে আপনারা এতদিন ভরসা করেছেন, লড়াই আমরা একসঙ্গে করেছি। আর সর্বোপরি দেখবেন যে যারা ভাঙাচ্ছে আপনাদেরকে, তাদেরকে রাস্তায় কতদিন দেখা যায়। আজকে 3 তারিখ 4 তারিখের পর থেকে আজকে 26 তারিখ, যারা আপনাদেরকে এইসব কথাগুলো বলছে বা যারা আলাদা করে করার চেষ্টা করছে, তাদেরকে রাস্তায় ঠিক কদিন দেখেছেন একটু পিটিশনাররা বলবেন তো। আর আমাদেরকে রাস্তায় কদিন দেখেছেন একটু পিটিশনাররা বলবেন তো। এই যে গায়ের রঙটা দেখতে পাচ্ছেন তো, পুরো রোস্টেড চিকেন হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছি। কেন? কারণ 5 তারিখ থেকে আজ অবধি 26-27 তারিখ অবধি আমরা কলকাতার রোদের মধ্যে পড়েছিলাম। রাতের বেলা রোদের মধ্যে মশার কামড় খেয়েছি, রোদের মধ্যে পড়েছি, টেন্টেডদের সঙ্গে ওই যে সারাদিনের যে একটা উত্তেজনা, তার মধ্যে আমরা থেকেছি, সামলেছি সব কিছু। আমাদের অনেকের নামে অনেক কেস হয়ে আছে। এগুলো কেন? যারা এগুলো করছে তাদের নামে কিছু আছে, কোনো কিছু হয়েছে? মানে এত নির্লজ্জ এরা, মানে বলে বোঝানো যাবে না। একটা টাইম পর্যন্ত এরা একটা পার্টিকুলার দলের পেছন ধরে ঘুরে বেড়ালো, আমি ধরলাম যে তাদের প্রতি তারা ডেডিকেট। হঠাৎ করে 3 তারিখের পর থেকে এরা অন্য একটা পার্টিকুলার দলের পেছন ধরে ঘুরে বেড়াচ্ছে। নিজের কোনো ব্যক্তিত্ব নেই, নিজের কোনো ব্যক্তিত্ব থাকবে না কেন? একটা মানুষ এত নির্লজ্জ, কিছু মানুষ এত নির্লজ্জ কী করে হতে পারে আমার জানা নেই। এত নির্লজ্জ কী করে হতে পারে? মানে আপনাদের প্রত্যেককে এরা বলি দিয়ে দেবে, নিজের স্বার্থের জন্য প্রত্যেককে আপনাদের বলি দিয়ে দেবে। এমন মানুষ, এদের থেকে সাবধানে থাকবেন, এদের থেকে অনেক বেঁচে থাকবেন এবং নিজের বোধ, বিবেচনা, বিবেক সব কিছু কাজে লাগিয়ে দেখবেন যে রাস্তার লড়াইটা কারা লড়ছে, কোন মুখগুলো রাস্তার লড়াইটা লড়ছে, তাদেরকে ভরসা করবেন। যারা আপনাদের জন্য দিনের পর দিন বাড়ি ঘর স্যাক্রিফাইস করে এই মঞ্চের জন্য, এই লড়াইয়ে তাদের সর্বস্ব দিয়ে দিয়েছে, সেই লোকগুলোকে আপনারা অবিশ্বাস করছেন। এবং যারা বাড়িতে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছে এসির, জিন্দেগিতে কোনোদিন তাদেরকে দেখা যায় না, রাস্তায় দেখা যায় না, তারা আপনাদেরকে বলবে
যে কোন পথে এগোতে হবে, কার কাছে যেতে হবে, নাকি সেখান থেকেও তারা ধান্দা খুঁজছে যে কোনোভাবে কিছু এদিক ওদিক করে দিয়ে নিজের লাভের আখের গোছানো যায় কিনা। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। এবং সমস্ত পিটিশনারকে বলবো, প্রত্যেকটা জেলা অ্যাডমিনকে বলবো যে আপনারা জানেন কোন মুখগুলো আপনাদের হয়ে লড়ছে, আপনারা জানেন কারা আপনাদেরকে ভালোবাসে এবং কারা আপনাদের পর্যন্ত জন্য শেষ অব্দি লড়াইটা চালিয়ে যাবে। আপনারা সেই মুখগুলো চেনেন, সেই মুখগুলোকে আইডেন্টিফাই করুন এবং তাদের উপর ভরসা রাখুন। আর বাকি যেগুলো বিভাজন শক্তি যারা, দেখবেন এদেরকে কোনো দিন রাস্তায় দেখা যায় না, কোনো দিন এদেরকে রাস্তা দেখা যায় না, শুধু দেখবেন যে এদিকে ওদিকে তার পেছনে ওর পেছনে ছুটে বেড়ায়। এগুলোকে চিনতে শিখুন এবং এদেরকে বয়কট করুন, এদেরকে সরান, জীবন থেকে সরান, নাহলে এরা আপনাদের সমূহ বিপদ করে দেবে, সমূহ ক্ষতি করে দেবে।